হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আজ আমরা মিসলেনিয়াস জিকের ফার্স্ট পার্ট শুরু করব। এখানে আমরা বিভিন্ন পরীক্ষা আসে জিকেগুলো দিয়েছি, আর এগুলোই ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি অর্ণব। প্রথম কোশ্চেনটা, হু রোড দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন? জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন আসি, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ? তাহলে প্রথম ভারতীয় হিসাবে কে নোবেল প্রাইজ জিতেছে? নোবেল প্রাইজ জিতেছে রবীন্দ্রনাথ টেগর। আর রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতেই নয়, সারা এশিয়াতে প্রথম সাহিত্যে নোবেল জিতেছে। ঠিক আছে, পরের কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড রিলেটেড টু? দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কিসের সাথে যুক্ত? বেস্ট কোচ ইন স্পোর্টস অর গেম। তাহলে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড যুক্ত হচ্ছে সেরা কোচদের দেওয়া হয়। ঠিক আছে, তারপরে আসি, খেজুরাহো টেম্পল ইজ সিচুয়েটেড ইন? খেজুরাহো মন্দিরটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। পরে কোশ্চেন আসি, দ্য টিচার্স ডে ইজ সেলিব্রেটেড? তাহলে টিচার্স ডে কবে পালন করা হয়? 5th সেপ্টেম্বর। আর যদি বলে ওয়ার্ল্ড টিচার্স ডে, সেটা হচ্ছে 5th অক্টোবর। পরে কোশ্চেন আসি, হু ইন্ট্রোডিউস ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতে প্রথম ইংরাজি শিক্ষা প্রচলন করেছে কে? লর্ড ম্যাকলে। পরে কোশ্চেন আসি, দ্য ভিটামিন ইজ ফাউন্ড ইন লেমন অ্যান্ড ম্যাঙ্গো? তাহলে লেবু ও আমে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি। পরে কোশ্চেন আসি, হু স্টার্টেড ভূদান মুভমেন্ট? তাহলে ভূদান আন্দোলন কে শুরু করেছিল? বিনোদা ভাবে। পরে কোশ্চেন আসি, হু ইজ নোন অ্যাজ ফ্লাইং শিখ? তাহলে ফ্লাইং শিখ নামে কে পরিচিত? মিলখা সিং। পরে কোশ্চেন আসি, হু গিভ দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? এটা করেছিল ভগৎ সিং। পরে কোশ্চেন আসি, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়া? ইন্ডিয়ান না, চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়া। তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। পরে কোশ্চেন আসি, দ্য স্টেট ইজ সিচুয়েটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া? তাহলে ভারতের পূর্ব দিকে যে স্টেটটা আজ অবস্থিত সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এখনো পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরে কোশ্চেন আসি, হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল হাইওয়ে কোনটা? NH-44। এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। পরে কোশ্চেনে আসি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773? তাহলে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে। ঠিক আছে, পরে কোশ্চেনে আসি, অন্ধ্রপ্রদেশ ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ লিঙ্গুইস্টিক স্টেট ইন? তাহলে অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালে। ঠিক আছে, পরে কোশ্চেনে আসি, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ফর্মড? তাহলে ঝাড়খণ্ড রাজ্যটি কবে গঠিত হয়? ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল 2000 সালে। সাইলেন্ট ভ্যালি ইজ ইন? তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায়। দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট ইন্ডিয়া ইজ আনাইমুদি? তাহলে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। পরে কোশ্চেন আসি, লাইট ইয়ার ইজ ইউনিট অফ? লাইট ইয়ার হচ্ছে কিসের একক? দূরত্বের একক। আর যে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এগুলো ম্যাক্সিমামই বিভিন্ন পরীক্ষায় এসছে। পরে কোশ্চেনে আসি, নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ওয়াজ স্টার্টেড ইন 1967? মানে নোবেল প্রাইজ অর্থনীতিতে নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া হয়? 1967 সাল থেকে। পরে কোশ্চেন আসি, ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ অবজার্ভড বাই 21st জুন। ইন্টারন্যাশনাল যোগা ডে অবজার্ভ করা হয়, এটা নরেন্দ্র মোদী প্রথম প্রচলন করে। হোয়েন
ইজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অফ ইন্ডিয়াস ডে? তাহলে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে? জানুয়ারি 24। ঠিক আছে, তাহলে 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্লস চাইল্ড ডে। পরের কোশ্চেনে আসি, ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েট উইথ, অনেক পরীক্ষা আসছে এটা ফুটবল। ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েট উইথ ফুটবল। পরের কোশ্চেন আসি, ন্যাশনাল স্পোর্ট ডে ইজ সেলিব্রেটেড অন 29th August হুইচ ইজ রিলেটেড টু? তাহলে জাতীয় ক্রীড়া দিবস যেটা 29শে আগস্ট পালন করা হয়, সেটা কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? ধ্যানচাঁদের। ঠিক আছে, তারপরে আসি লাস্ট কোশ্চেন, টাইগার উড ইজ অ্যাসোসিয়েট উইথ? টাইগার উড কিসের সাথে যুক্ত? টাইগার উড হচ্ছে গল্ফের সাথে যুক্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটি পুরো দেখার জন্য।